দেশে জরুরি শাসন আসলো না কেন, জরুরি অবস্থা জারি করা হলো না কেন, সে নিয়ে নানা রকমের আলোচনা চলছে। দুদিন আগেই সেনা সদরে যে অফিসার্স অ্যাড্রেসে ভাষণ দিলেন সেনাপ্রধান, সেই ভাষণ থেকে কেন জরুরি অবস্থা জারির সিদ্ধান্ত আসলো না সেটা নিয়েও নানা রকমের আলোচনা হচ্ছে। সেনাপ্রধান কি জরুরি অবস্থার দিকে ইচ্ছাকৃত গেলেন না, নাকি তিনি আরও বেশি মাথা ঠান্ডা রেখে এগোতে চাচ্ছেন? সেনাপ্রধান সেদিন সেনানিবাসে সেনা সদস্যদের উদ্দেশ্যে কি বলেছিলেন? অনেকে অনেক কথা বলছেন, অনেক সোর্স অনেক কথা বলছে। আদতে কি হচ্ছে? জরুরি অবস্থার বাস্তবতা কি আদৌ দেশে ছিল কিংবা আছে, নাকি সেই বাস্তবতা তৈরি হয়নি বলেই জরুরি অবস্থার দিকে গেলেন না সেনাপ্রধান? সেটা নিয়েও আলোচনা হচ্ছে। সেই আলোচনাটাই বিশ্লেষণ করার চেষ্টা করব দর্শক। এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো এখন থেকে স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ফেসবুকে, ইউটিউবে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন তাদের কার্যক্রম। চলে যাই মূল ভিডিওতে। বলছিলাম, দেশে জরুরি অবস্থার কথা শোনা যাচ্ছিল, নানা রকমের কানাঘোষা চলছিল। দুদিন আগে রাতভর গুঞ্জন আমরা শুনেছি, জরুরি অবস্থা আসছে, রাত পোহালে জরুরি অবস্থা আসছে, সেনাপ্রধান সেনানিবাসে ভাষণ দেবেন, সেনাপ্রধান 3 বাহিনী প্রধানের সঙ্গে মিটিং করছেন, রাষ্ট্রপতির সঙ্গে মিটিং করছেন, এরকম নানা রকমের গুঞ্জন আমরা শুনেছি। পরদিন ঠিকই কিন্তু সেনাপ্রধান ভাষণ দিলেন। সেনাপ্রধান ভাষণ যখন দিলেন সেনানিবাসে, সেই ভাষণ যেহেতু সেনানিবাসের কোনো কার্যক্রমে, সাধারণত সেনাবাহিনীর অভ্যন্তরীণ কোনো কার্যক্রমে যেহেতু মিডিয়াকে রাখা হয় না, মিডিয়ার উপস্থিতি থাকে না, সেই কারণেই সেখানকার কর্ম সম্পর্কে আমরা পরিষ্কারভাবে কোনো কিছুই জানতে পারিনি, মিডিয়া সেগুলো প্রকাশ করতেও পারেনি। সেই অবস্থায় একমাত্র ভরসা হচ্ছে নানা দিকের নানা রকমের তথ্য উপাত্ত জোগাড় করা। সেই তথ্য উপাত্ত যেগুলো বিভিন্ন দিক থেকে আসছে, সেগুলো থেকে শোনা যাচ্ছে যে সেনাপ্রধান এদিন সেনা সদস্যদের উদ্দেশ্যে ধৈর্য ধরার পরামর্শ দিয়েছিলেন। যথেষ্ট ধৈর্য ধরতে হবে, এবং সেই ক্ষেত্রে তিনি কোরআন হাদিসের ব্যাখ্যাও দিয়েছিলেন যে কোরআন হাদিস আমাদের শিক্ষা দিচ্ছে মুসলিম হিসেবে আমাদের অনেক বেশি ধৈর্যশীল হতে হবে। সেই ধৈর্য ধরার পরামর্শ দিয়েছিলেন, এবং এটাও বলেছিলেন যে দেশে এখনও যে শান্তি শৃঙ্খলা বিরাজ করছে, দেশের অবস্থা যে ততটা খারাপ হয়ে যায়নি, সেই ক্রেডিট সেনা সদস্যদের। সেরকম কথা সেনাবাহিনীর সদস্যদের উদ্বুদ্ধ করার মতো অনেক কথা বলেছিলেন। কিন্তু সেনা সদস্যদের অভিমত কী ছিল? বিভিন্ন সোর্স বলছে সেনা সদস্যরা নাকি সকলে সেনাবাহিনী প্রধানের প্রতি দায়িত্ব দিয়েছিলেন যে আপনার এই মুহূর্তে দেশের অবস্থা বিবেচনা করে যে সিদ্ধান্ত নিতে হয় সেই সিদ্ধান্ত নেন। অর্থাৎ সেনাপ্রধানকে 100% ফ্রিডম দিয়েছিলেন জরুরি অবস্থা জারি করার ব্যাপারে। জরুরি অবস্থা জারির ব্যাপারে সেনা সদস্যরা একমত হয়েছিলেন, এবং সবচাইতে বড় যে ঘটনাটা নাকি ঘটেছে সেটা হচ্ছে যে সেনাবাহিনীর মধ্যে একটা ঐক্য সৃষ্টি হয়েছে। সবাই ঐক্যবদ্ধ হয়েছেন। যে ফাটলের কথা আমরা নানাভাবে শুনছিলাম, আইএসের ষড়যন্ত্রের কথা শুনছিলাম, সেই ফাটলের অবস্থা কাটিয়ে সেনাবাহিনী ঐক্যবদ্ধ হয়েছে, এবং জেনারেল ওয়াকারের নেতৃত্ব আরও বেশি দৃঢ় হয়েছে, আরও বেশি সাবলীল হয়েছে। জেনারেল ওয়াকারের অনেকে প্রশংসা করছেন যে এই লোকটির পাহাড় সমধৈর্য, এতটা ধৈর্য দেখাচ্ছেন যেটা কল্পনাতীত। সেনাবাহিনীকে নিয়ে যে ধরনের বিতর্ক তৈরি করা হয়েছে, বিতর্ক উস্কে দেওয়া হয়েছে, সেনাবাহিনীকে যাচ্ছে তাইভাবে আক্রমণ করা হয়েছে, সেনা প্রধানকে বিতর্কিত করা হয়েছে, এমনকি সরকারের একজন উপদেষ্টা পর্যন্ত এই কাজ করেছেন। সেই মুহূর্তেও সেনাপ্রধান কুল হেডেড হয়ে সব পদক্ষেপ নিয়েছেন, এবং এই পর্যবেক্ষণ আসছে বিভিন্ন দিক থেকে যে সেনাবাহিনীকে আক্রমণ করে নানা রকমের কথা বললেও দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবস্থা, জঙ্গি হামলা, একেবারে যাচ্ছে তাই জঘন্য অবস্থা যেহেতু হয়নি, জরুরি অবস্থা জারি করার জন্য দেশের সার্বিক অবস্থা ভয়াবহ হওয়ার
একটা ব্যাপার থাকে, দেশের সার্বিক অবস্থা যদি কন্ট্রোলের বাইরে চলে যায়, তখন একটা সরকার, সেনাবাহিনী সবাই মিলে উদ্যোগ নেয় যে জরুরি অবস্থা জারি করতে হবে, সব কিছু নিষিদ্ধ করতে হবে। সেরকমটা হয়নি বলেই অপেক্ষা। আবার নানা দিক থেকে শোনা যাচ্ছে, বিভিন্ন গোয়েন্দা রিপোর্টের তথ্য গণমাধ্যমে আসছে, যেটা কদিন আগে সাংবাদিক জিল্লুর রহমানও বলেছিলেন যে একটি গোয়েন্দা রিপোর্ট এসেছে, সেখানে জানা যাচ্ছে 14 জনের একটা টিম ঈদের পর থেকে দেশকে অস্থিতিশীল করার প্ল্যান করছে, এবং সব প্ল্যানই নাকি নির্বাচনকে যে কোনো মূল্যে পিছিয়ে দেয়া। গতকালকে প্রধান উপদেষ্টা ভাষণ দিয়েছেন জাতির উদ্দেশ্যে, সেখানে তিনি আবারও ডিসেম্বর অথবা জুনের কথা বলেছেন। তার মানে হচ্ছে যে এর আগে তার প্রেস সচিব যেরকমভাবে ব্যাখ্যা দিচ্ছিলেন তার কথার, তিনি বারবার ডিসেম্বরের কথা বলছিলেন, কিন্তু প্রেস সচিব ব্যাখ্যা দিচ্ছিলেন 26 জুনের পর্যন্ত আসতে পারে। সেই কথাটা এবার প্রধান উপদেষ্টার মুখ থেকে শোনা গেল। তার মানে হচ্ছে নির্বাচনের কোনো কংক্রিট ডিসিশন এখন পর্যন্ত আসেনি, নির্বাচন এখনও দোদুল্যমান। সেই নির্বাচনকে পেছানোর জন্য নানা রকমের ষড়যন্ত্র হচ্ছে, নানা রকমের অস্থিরতা তৈরি হবে দেশে ঈদের পরে, এমনটাও শোনা যাচ্ছে। সেনাবাহিনী নিশ্চয়ই সেই ব্যাপারে যথেষ্ট সচেতন রয়েছে, এবং দেশের পরিস্থিতি যদি ঘোলাটে করার চেষ্টা করে, এই মুহূর্তে সেনাবাহিনী যেহেতু একাট্টা হয়েছে, একজোট হয়েছে তারা, এবং সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারের নেতৃত্ব যেহেতু এখন প্রশ্নাতীতভাবে সবাই গ্রহণ করেছেন, তাদের মধ্যে 1% আর কোনো ফাটল নেই, বিভেদ নেই, যে বিভেদের গুঞ্জনগুলো শোনা যাচ্ছিল। সেই ক্ষেত্রে আমার মনে হয় যে জেনারেল ওয়াকার সময়োচিত সিদ্ধান্ত নেবেন, এবং তিনি রাষ্ট্রপতির সঙ্গে পরামর্শ করে দেশ যদি অস্থিতিশীল করার ষড়যন্ত্র কেউ করে, সেই মুহূর্তে হয়তো জরুরি অবস্থার দিকে যেতে পারেন। তবে এই মুহূর্তে যে গুঞ্জন শোনা যাচ্ছিল জরুরি অবস্থার, সেই জরুরি অবস্থার দিকে যাচ্ছে না সেনাবাহিনী, সেনাশাসনের দিকেও যাবে না। সেনাশাসনের দিকে না যাওয়ার অন্যতম কারণ আলোচিত হয় যে জাতিসংঘ সেই ক্ষেত্রে বাদ সাধবে। জাতিসংঘের শান্তি মিশনে বাংলাদেশের সেনাবাহিনীর প্রশংসনীয় কর্মকাণ্ড রয়েছে, সেই শান্তি মিশন ব্যাহত হতে পারে, যেটা সেনাবাহিনীর সদস্যদের স্বপ্নের একটা ট্যুর বলে অনেকে মনে করেন। সেটা যেন নষ্ট না হয়, সেই দিকেও সেনাবাহিনীর নজর রয়েছে, এরকমটাও আলোচনা রয়েছে। সব মিলিয়ে আমার মনে হয় যে একটা মেসেজ অন্তত গিয়েছে, যে সেনাবাহিনী এখন একাট্টা হয়েছে, সেনাবাহিনী ঐক্যবদ্ধ হয়েছে, সেনাবাহিনীর মধ্যে চেষ্টা করেও ফাটল ধরানো যায়নি। সুতরাং সেনাবাহিনীর বিরুদ্ধে যদি এর পরে আর কোনো উল্টাপাল্টা কথা বলা হয়, উল্টাপাল্টা আচরণ করা হয়, তাহলে সেটা তাদের জন্য পরিস্থিতি ভয়াবহ হবে। সেটা যদি একটা মেসেজ হয়, এবং সেই মেসেজটার পরিপ্রেক্ষিতে দেশ যদি শান্ত থাকে, দেশের অবস্থা যদি শান্ত থাকে, 2 দিনের যে বৈরাগী যারা ভাতকে অন্ন বলে, সেই ভাতকে অন্ন বলা বৈরাগীরা যেন সেনাবাহিনী এবং সেনাপ্রধানকে নিয়ে অধ্যত্বপূর্ণ আচরণ করতে না পারে, সেটাই দেশের জন্য মঙ্গল। দর্শক, আপনার কি মনে হয় জরুরি অবস্থা জারি না হওয়ার আর কি কারণ থাকতে পারে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।